হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছের কালিয়া বানাবো। তার জন্য আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। আর মাছটাকে আমি হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে, কড়াভাবেই ভাজবো। মাছটাকে আমি বিয়েবাড়ির স্টাইলে বানাবো, হেভি টেস্টি হয় খেতে আর একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে বানাচ্ছি। তো মাছটা ভেজে নেব ভালো করে। রুই মাছ, কাতলা মাছ সব দিয়ে এটা ভালো লাগবে, এই ধরনের কালিয়া। তারপর মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একসঙ্গে পেস্ট করব আমি। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য পেঁয়াজ, ওটা পেস্ট করব আর এটা ফোড়নের জন্য রেখেছি। তারপর নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে, এলাচি 3টে, লবঙ্গ 4টে, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছে, নুন, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার। এবার পেনের মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর দিব এলাচি দিয়েছি 3টে, লবঙ্গ 4-5টে আর দিয়েছি সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি, লোয়ে রেখে আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। হেভি টেস্টি হয় এই মাছের রেসিপিটা, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, মিক্স করে নেব ভালো করে। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে মিক্স করে দেব। তারপরে কষিয়ে নিব খুব ভালো করে। একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাবো, তাহলে টেস্টটা ভালো হবে। আর এইভাবে রান্না করলে তেলটা অনেক কম লাগে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার 1/2 চামচ করে, পরিমাণ মতো নুন আর দেবো হলদি পাউডার। মশলাগুলো দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষাবো। এবার আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকে না যায়। এখন আমি জলটা গরম করে নিয়েছি। গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দেব না, এটা মাখামাখি বানাবো, রুই মাছের কালিয়া তো, তার জন্য জলটা একটু কমে দিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি মশলার সাথে। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রেভিতে। হয়ে গেছে মাছগুলো দেওয়া। হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। মাছের কালারটা খুব সুন্দর আসছে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। তারপর আমি লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। তারপর সার্ভ করেছি রুই মাছের কালিয়া। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে রেসিপিটা।